আমাদের লাইফে হাজারো সমস্যার মুখোমুখি হতে হয়। তবে থাক না সেসব কথা, সেই হাজারটা সমস্যা পার করতে পারলেই জীবন সুন্দর। কিন্তু সেই সমস্যা যার সেই বোঝে জীবন অনেক দামি, অনেক সুন্দর। কিন্তু আমাদের এই জীবনে চলার পথে অনেক কঠিন মুহূর্ত আসে, আর সেই মুহূর্তে যারা পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত আপনজন। জীবনের অনেক কঠিন মুহূর্ত পার করছি, বিষয়টা হয়তো কারো কাছে ব্যাখ্যা করতে পারছি না। অনেকের কাছে হাস্যকর, অনেকের কাছে আপত্তিকর। নিজের খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না। আর হ্যাঁ, এটাই বাস্তব। একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার আজীবন মনে থাকবে। দিন শেষে আমাদের কিছু না বলা কথা রয়ে যায়, যা আমরা কাউকে বলতে পারি না। কিছু একান্ত দুঃখ রয়ে যায়, যা নির্ঘুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয়। এমন একটা সমস্যার মধ্যে রয়েছে যা তোমাদের সাথে চাইলেও শেয়ার করতে পারতেছি না। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মনে করে মেনে নিতে হয়, চোখের দুপোটা জল মুছে সামনে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, এটাই জীবন। জানি না আমি কার কাছে কেমন, কিন্তু আমি নিজের কাছে সৎ, ভালো। ভুল ধরার মানুষের অভাব নেই। মানুষকে নিচে নামাতে পারলেই কিছু মানুষের শান্তি। কিছু কিছু মানুষের জন্য যদি তুমি জীবনও দিয়ে দাও, তাও বলবে তুমি তাদের জন্য কি করেছো। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। জীবনের সব থেকে দামি জিনিস হলো সময়, যা অনেক কিছু বুঝতে শেখায়। এই সময়ের সাথে সাথে কিছু মানুষের আসল রূপ বেরিয়ে আসে। তবে এইসব কোনো ব্যাপার না, শুধুমাত্র তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসায় আমাকে অনেক জায়গায় পৌঁছে দিতে পারে। প্রচুর ধৈর্য ধরতে হবে স্বপ্ন পূরণের জন্য। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি কিছু মানুষকে দেখিয়ে দিতে চাই আমাকেও কত মানুষ ভালোবাসে। তোমাদের দু একজনের ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না। কথায় আছে না, কারো ভালো কারো সহ্য হয় না। তুমি উপরে উঠে যাবা আর সে নিচে পড়ে থাকবে, এটা কিভাবে তার সহ্য হবে? মনে রেখো, খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। শুধুমাত্র ভদ্রতার খাতিরে কিছু মানুষের মুখের উপর জবাব দেই না। মূর্খের মতো তর্ক করা আমার স্বভাব না। খুব তাড়াতাড়ি ভালো একটা সময়তেই ফিরে আসব। তোমরা আমাকে আশীর্বাদ কইরো। দেখো, অনেক গল্প করলাম তোমাদের সাথে। বিয়ের পর থেকে কারো সাপোর্ট পাই আর না পাই, আমার হাজবেন্ডের সাপোর্ট আমি অল টাইম পেয়েছি আর ভবিষ্যতেও পাবো। আর এটা নিয়েও কিছু মানুষের হাজারো সমস্যা। যাই হোক, এসব ব্যাপার না। অন্তত বুঝতে পারলাম কিছু মানুষ কেমন, কে ভালোবাসে আর কে ভালোবাসে না। যাদের মুখে বেশি মিষ্টি কথা, তাদের অন্তরেই হচ্ছে আসল বিষ। আর হ্যাঁ, সে সব কিছুই এখন আমি বুঝি। আর আজকেও রান্না করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করলাম আমার লাইফের। আমি জানি যে এরকম সমস্যার মধ্যে প্রায় অনেকেই আছো, কিন্তু তোমরা কেউ তোমাদের জায়গা থেকে সরে যেও না, হাল ছেড়ে দিও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।